বিএনপির টিএস আইয়ুব, সাবু সহ 5 জনের মনোনয়ন বাতিল। হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের শাহবাগ অবরোধ। প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে পড়ছে দাবি হাসনাত আব্দুল্লাহর। অস্ত্রধারী সন্ত্রাসীরা এখনো ঘুরে বেড়াচ্ছে গোলাম পরওয়ার। খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যশোর জেলা বিএনপির দোয়া। ইরানে বিক্ষোভকারীদের হত্যা করলে উদ্ধারে যাবে যুক্তরাষ্ট্র, ট্রাম্প। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি এস এম আরিফ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়া রয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। জুলাই বিপ্লবী ও ভারতীয় আধিপত্যবাদ বিরোধী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে ফের রাজধানীর শাহবাগে অবরোধ করেছে সংগঠনটি। শুক্রবার দুপুরে জুম্মার নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ অবরোধ করেন। এর আগে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ওখানে আসেন। এ কারণে শাহবাগ এলাকা দিয়ে যান চলাচল ব্যাহত হয়েছে, তবে পাশের সংযোগ সড়কগুলো দিয়ে যান চলাচল অব্যাহত ছিল। অবরোধে উপস্থিত ছিলেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। তিনি শরীফ ওসমান হাদির বিচার চেয়ে বিভিন্ন স্লোগান তুলেছেন। নির্বাচনে প্রশাসন কতটা নিরপেক্ষ থাকবে তা নিয়ে শঙ্কা প্রকাশ করে কুমিল্লা 4 আসনের প্রার্থী ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, প্রশাসন মনে হয় বিএনপির দিকে ঝুঁকে গিয়েছে। প্রশাসনের যে দ্বিচারিতামূলক আচরণ সেটি নিরপেক্ষ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন কতটা হতে পারে সেটি নিয়ে আমরা শঙ্কা প্রকাশ করছি। শুক্রবার কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে সাংবাদিকদের এই সব কথা বলেন তিনি। যাচাই বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা হাসনাত আব্দুল্লাহর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। অস্ত্রধারী সন্ত্রাসীরা এখনো ঘুরে বেড়াচ্ছে, থানায় তাদের তালিকাও আছে। আমরা শুধু শুনি অভিযান হচ্ছে, কিন্তু এরা আটক বা অস্ত্র উদ্ধার হচ্ছে সেই সব শুনি না। এমনটাই মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা 5 আসনের সংসদ সদস্য প্রার্থী মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাই অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এইসব কথা বলেন। মিয়া গোলাম পরওয়ার বলেন, নির্বাচনের পরিবেশ স্বাভাবিক রাখতে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার আহ্বান জানান তিনি। আওয়ামী লীগ ভুল স্বীকার করলেও তার কোনো মূল্য নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার সকালে মাগুরা শহরের নান্দুয়ালি এলাকায় পৌর গোপাল সেবা আশ্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই সব কথা বলেন তিনি। শফিকুল আলম বলেছেন, মানুষ ভুল করলে ক্ষমা চায় বা অনুতপ্ত হয়। আমরা সবাই ভুল করি, কিন্তু দীর্ঘ 17 মাস পার হয়ে গেলেও আওয়ামী লীগ দলটি তাদের দ্বারা সংগঠিত হত্যা বা গুমের ঘটনার জন্য কোনো অনুশোচনা প্রকাশ করেনি। এমনকি তারা শান্তিপূর্ণ থাকার কথা বলেনি। তিনি আরও বলেন, এখন যদি তারা আওয়ামী লীগ এসে ভুল স্বীকার করে বা সরি বলে, তবে তার কোনো মূল্য নেই, কারণ সময় পার হয়ে গেছে, এখন তাদের মনোনয়নের সুযোগও আর নেই। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। ত্রয়োদশ সংসদ নির্বাচনে যশোরে আরও 2টি সংসদীয় আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই হয়েছে। এতে বিএনপির মনোনীত প্রার্থী সহ 5 প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। শুক্রবার মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে সিদ্ধান্ত দেন জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসান। দেখুন এই নিয়ে একটি প্রতিবেদন। 6টি সংসদীয় আসন রয়েছে, আপনারা জানেন। তো এই আসনগুলিতে গতকালকে থেকে আমাদের মনোনয়নপত্র বাছাই শুরু হয়েছে। তো তার ধারাবাহিকতা আজকে 3য় দিনের মতো হয়েছে 3 এবং 4 আসনে। তো যশোর 3 আসনে আমি যদি বলি, এখানে 6 জন দাখিল করেছিলেন মনোনয়নপত্র, এবং সেখানে আমরা একটি মনোনয়নপত্র বাতিল করতে বাধ্য হয়েছি। মোহাম্মদ সোহাইব হোসেন, উনি আমাদের বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্ট অনুসারে ঋণ খেলাপি হিসেবে পরিগণিত হয়েছেন। আর বাকি যে 5 জন আমাদের বৈধ প্রার্থী হিসেবে আমরা গ্রহণ করেছি। এটা হচ্ছে যশোর 3-এর চিত্র। আমরা যে 4-এর কথা বলি, যশোর 4-এ আমাদের দাখিল করেছিলেন 10 জন মনোনয়নপত্র। তো সেই 10 জন যারা দাখিল করেছিলেন তাদের মধ্যে থেকে আমরা 4 জনের মনোনয়নপত্র বাতিল করতে বাধ্য হয়েছি বিভিন্ন কারণে। যেমন আমরা যদি বলে থাকি, প্রথমে অ্যাডভোকেট সৈয়দ এস সাবিরুল হক সাবু, তিনি দলীয় প্রতীকে আবেদন করেছিলেন, দাখিল করেছিলেন, কিন্তু তার দলীয় মনোনয়ন ছিল না, সে কারণে বাতিল করা হয়েছে। আর একজন হচ্ছে মোহাম্মদ জহুরুল হক, উনি জাতীয় পার্টি হিসেবে আবেদন করেছিলেন, কিন্তু তার বাতিল করা হয়েছে কারণ ফর্ম 21টা অসম্পূর্ণ ছিল পূরণ করা। একই সাথে তার ভোটার নম্বর যেটা ছিল ফর্মে, সেটা ভুল ছিল।
আর 3 নাম্বার হচ্ছে টি.এস. আইয়ুব, তিনি আমার দাখিল করেছিলেন কিন্তু বাতিল করতে হয়েছে, কারণ সিআইবি রিপোর্ট অনুসারে তিনি ঢাকা ব্যাংকের ঋণ খেলা হিসেবে পরিগণিত হয়েছেন। তো ঋণ খেলাপির কারণে আমরা সেটা বাতিল করতে হয়েছে আমাদের। আর 4 নাম্বার জন হচ্ছে ফারহান সাজিদ, উনি স্বতন্ত্র হিসেবে মনোনয়ন দাখিল করেছিলেন, কিন্তু তার মনোনয়নপত্রে যে 1% ভোটারের সেখানে স্বাক্ষরযুক্ত তালিকা, সেই তালিকা সঠিক ছিল না। ওইখানে মাঝখানে কয়েকজন ভোটারের নাম ছিল না, এটা তদন্তে আমাদের বেরিয়ে আসে এবং সেটা না পাওয়ার কারণে সেটা বাতিল করা হয়েছে। বাকি 6 জনকে বৈধ ঘোষণা করা হয়েছে। আচ্ছা, বৈধ আমি যদি 3 আসনে যাই, 3 আসনে আমাদের 5 জনকে আমরা বৈধ ঘোষণা করেছি। প্রথম হচ্ছে মোহাম্মদ আব্দুল কাদের, তারপর মোহাম্মদ কবির গাজী, অনিন্দ ইসলাম অমিত, মোহাম্মদ রাশেদ খান এবং মোহাম্মদ নিজামুদ্দিন অমিত, এই 5 জনকে আমরা বৈধ ঘোষণা করেছি। আর যশোর 4 আসনে আমরা 6 জনকে বৈধ ঘোষণা করেছি। প্রথম হচ্ছে এম নাজিমুদ্দিন আল আজাদ, উনি বৈধ প্রার্থী হিসেবে আছেন। সুকৃতি কুমার মণ্ডল বৈধ হিসেবে আছেন। মোহাম্মদ গোলাম রসুল, উনি বৈধ প্রার্থী হিসেবে আছেন। মতিয়ার রহমান ফারাজি বৈধ প্রার্থী হিসেবে আছেন। মাওলানা আশেক এলাহি বৈধ প্রার্থী হিসেবে আছেন এবং বাইজিদ হোসাইন, এই 6 জন বৈধ প্রার্থী হিসেবে আছেন। গত বৃহস্পতিবার 1 ও 2 আসনে মনোনয়ন যাচাই বাছাই করা হয়। এতে 7 প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছিল। বাতিল হওয়া প্রার্থীরা আপিল করতে পারবেন। বাকি 2টি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে শনিবার। ডেস্ক রিপোর্ট, গ্রামের কাগজ। বিএনপি চেয়ারপারসন ও সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় শুক্রবার বা জুমা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহরের দড়াটানা জামে মসজিদে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন যশোর 3 সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ অনিন্দ ইসলাম অমিত সহ অন্যরা। দোয়া মাহফিল পরিচালনা করেন দড়াটানা জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আমানুল্লাহ কাশেমি। এদিকে একই দিনে বিকেলে জেলা ছাত্র দলের উদ্যোগে আব্দুস সামাদ মেমোরিয়াল স্কুল মাঠে দোয়া অনুষ্ঠিত হয়েছে। যশোরের কেশবপুরের সড়ক দুর্ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে যশোর চুকনগর সড়কের উপজেলার মধ্যকুল এলাকায় মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন মোটরসাইকেল চালক ঘের ব্যবসায়ী ওয়াসকুরুনি এবং ভ্যান চালক কুবাদ আলী। তাদের 2 জনের বাড়ি মধ্যকুল গ্রামে। আমাদের প্রতিনিধি কামরুজ্জামান রাজু জানান, উপজেলার মধ্যকুল মান্দারতলা থেকে ঘের ব্যবসায়ী ওয়াসকরণী মোটরসাইকেল যোগে কেশবপুর শহরের দিকে আসার পথিমধ্যে ওই এলাকায় কুবাদ আলীর ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তারা 2 জনেই মারাত্মক আহত হন। তাদেরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথিমধ্যে তারা মারা যান। ফুলের রাজ্য খ্যাত ঝিকরগাছা উপজেলার গদখালিতে ফুল পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন ফুল চাষি ও ফুলের মালিরা। বর্তমানে ফুল উৎপাদনের ভরা মৌসুম চলায় পুরো এলাকা জুড়ে রঙিন ফুলের সমাহার দেখা যাচ্ছে। আমাদের প্রতিনিধি রফিকুল ইসলাম জানান, মাঠ জুড়ে ফুটে উঠেছে চন্দ্রমল্লিকা, গোলাপ, জারবেরা, গ্ল্যাডুলাস, রজনীগন্ধা সহ বিভিন্ন জাতের ফুল। এই মৌসুমে ফুলের ফলন ভালো হয় তারা আশাবাদী। দেশ জুড়ে ফুলের চাহিদা বাড়ায় ন্যায্য মূল্য পাওয়ার প্রত্যাশা করছেন তারা। যশোরের অভয়নগর নোয়াপাড়া বাজারে কালীবাড়ি পূজা মন্দিরে 24 প্রহরব্যাপী নামযজ্ঞ অনুষ্ঠান উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর 12টার দিকে এই সভা অনুষ্ঠিত হয়। আমাদের প্রতিনিধি জাকির হোসেন হৃদয় জানান, আগামী 10 জানুয়ারি থেকে 15 জানুয়ারি পর্যন্ত এই নামযজ্ঞ অনুষ্ঠান চলবে। সভায় সভাপতিত্ব করেন কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি শেখর কুমার সাহা। সভার শুরুতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় 1 মিনিট নীরবতা পালন করা হয়। রোটারি ক্লাব অব মাগুরার উদ্যোগে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। আমাদের প্রতিনিধি লিটন ঘোষ জানান, আজ সকাল 10টায় স্থানীয় সাহাপাড়া অস্থায়ী রোটারি ক্লাবের কার্যালয় থেকে কার্যক্রম পরিচালিত হয়। রোটারি ক্লাব মাগুরার নেতৃবৃন্দ জানান, শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়াতে তাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। মাগুরার শালিখা উপজেলায় মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে টিটো মণ্ডল নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও 4 জন যুবক গুরুতর আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে। আমাদের প্রতিনিধি জসিমউদ্দিন জানান, বৃহস্পতিবার রাত 10টার দিকে পার্শ্ববর্তী বলাই নাগরা গ্রামের ফাহিম সহ কয়েকজন গজদুর্বা গ্রামের নদীর পাড়ে একটি কুড়ে ঘরে মাদক সেবন করছিল। বিষয়টি জানতে পেরে টিটো মণ্ডল স্থানীয়দের জানালে তারা ঘটনাস্থলে গিয়ে মাদক সেবনে বাধা দেয়। এ সময় মাদক সেবীরা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। হামলায় টিটো মণ্ডল সহ 5 জন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে মাগুরা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়ার পথে টিটো মণ্ডলের মৃত্যু হয়। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার,
রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। ইরানের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে চলমান বিক্ষোভ কর্মসূচিতে এ পর্যন্ত অন্তত 6 জন নিহত হয়েছেন। এই অবস্থায় যুক্তরাষ্ট্র লকড অ্যান্ড লোডেড অবস্থায় আছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেটির প্রতীকী অর্থ জবাব দিতে প্রস্তুত। শুক্রবার ট্রুথ সোশ্যালে দেওয়া একটি পোস্টে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, ইরান যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর গুলি চালায় এবং সহিংসভাবে মাত্রা বাড়ায় তাহলে যুক্তরাষ্ট্র উদ্ধারে এগিয়ে যাবে। একই পোস্টে ট্রাম্প লিখেছেন, আমরা যাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত, লকড অ্যান্ড লোডেড। এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। শীতে পরিবারের বয়স্ক শিশু সদস্যদের বাড়তি যত্ন নিন, সতর্ক থাকুন ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।